2006 সালে জার্মানিতে মাত্র 18 বছরের এক তরুণ সার্বিয়া মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে গোল করলেন মাত্র কয়েক মিনিটেই। আর্জেন্টিনার ইতিহাসে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়ে গেলেন সেই মুহূর্তেই। সেদিন কেউ জানত না সেই প্রথম গোলটাই একদিন করবে ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায়। 2010 বিশ্বকাপে মেসি একটাও গোল করতে পারেননি। 5টা ম্যাচ খেললেন কিন্তু জাল নাড়াতে পারলেন না একবারও। ক্লাবে যে মেসি গোলের বন্যা বইয়ে দেন, বিশ্বমঞ্চে কেন তিনি নিষ্প্রভ, এই প্রশ্নে কথা হতো অনেক। সমালোচকরা বলতেন ক্লাবে খেলা আর দেশের জার্সিতে খেলা এক জিনিস নয়। মারাদোনার দেশে সেরা হতে গেলে শুধু ক্লাব পারফরমেন্স যথেষ্ট নয়, বিশ্বকাপ জিততে হবে। এই চাপটা প্রতিদিন বহন করেছেন মেসি। সেই সমালোচনার বোঝা কাঁধে নিয়ে 2014 সালে ব্রাজিলে এলেন এক নতুন মেসি। 4টি গোল করলেন, পুরো দলকে টেনে নিয়ে গেলেন ফাইনালে। সেখানে টানা 4টি ম্যান অফ দ্য ম্যাচও পেলেন। কিন্তু শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে জার্মানির গোলে হারতে হলো বিশ্বকাপের শিরোপা না পেলেও সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল তার হাতে উঠল। 2018 সালে রাশিয়ায় একটি মাত্র গোল, ক্রোয়েশিয়ার কাছে হেরে গ্রুপ পর্বের পরই বিদায়। বিশ্বকাপ যেন মেসির জন্য এক অধরা স্বপ্নই রয়ে গেল। ততদিনে বলা শুরু হয়ে গেছে মেসির ক্যারিয়ারে একটাই অপূর্ণতা, বিশ্বকাপ। তারপর এলো 2022 সাল। কাতারের মরুভূমিতে 35 বছরের মেসি যেন খুঁজে পেলেন নিজের সত্যিকারের সত্তা। 7 গোল 3 অ্যাসিস্ট, গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল, প্রতিটি ধাপেই গোল। এর আগে কোনো পুরুষ খেলোয়াড় একটি বিশ্বকাপে সব পর্যায়ে গোল করেননি। মেসি সেই অসাধ্য সাধন করলেন। সেই ফাইনালে ফ্রান্সের বিপক্ষে 2 গোল করে পেনাল্টি শুটআউটে জেতালেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা। 36 বছরের অপেক্ষার পর ট্রফি হাতে নিয়ে চোখ মুছলেন মেসি। সেই কান্নায় ভিজেছিল আর্জেন্টিনার কোটি কোটি মানুষ।